হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে এসি 20 এডুকেশনের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, মনোযোগের ব্যক্তিগত নির্ধারক হলো, সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ আগ্রহ। এরপর হচ্ছে একের দাগে দুই, জ্ঞানের 8 প্রকার শিখনের শেষ পর্যায়ের নাম হলো, সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি সমস্যা সমাধানের শিখন। এরপর তিনের দাগের প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের সঙ্গে যুক্ত আচরণ হলো আর টাইপ, অপশন নাম্বার বি। একের দাগের চারেরটা বলছে গেস্টার কথাটির অর্থ হলো কি অবয়ব, অপশন নাম্বার এ। নেক্সট হচ্ছে দেখো পরেরটা পাঁচেরটা বলছে দেখো চিহ্ন রয়েছে সামেশান, সামেশান চিহ্নটির অর্থ কি যোগফল বা সমষ্টি, অপশন নাম্বার বি। চারেরটা বলছে ছয়েরটা বলছে কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক নয়, নয় বলেছে, অপশন নাম্বার এ পরিসংখ্যা বহুভুজ। এরপর হচ্ছে সাতেরটা রাশি বিজ্ঞানের একটি পরিসংখ্যা 6 হলে ট্যালি সংখ্যা কি হবে বি হবে, চারটি দিয়ে একটা ক্রস হবে আর একটা সিঙ্গেল থাকবে, তো 5 আর 1 6, এটা অপশন নাম্বার বি হবে। এরপর হচ্ছে পরেরটা আটের দাগের ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো, অপশন নাম্বার সি যুগ্ম তালিকাভুক্ত। নেক্সট প্রশ্ন নয়েরটা ভারতের সংবিধানে কত নম্বর ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে, 16 নম্বর ধারায়, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন পরেরটা 10 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য সংখ্যা হলো 10 জন, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন 11টা জাতীয় গ্রামীণ সংখ্যা জাতীয় গ্রামীণ উচ্চ শিক্ষা সদস্য, জাতীয় গ্রামীণ উচ্চ শিক্ষা পর্ষদ ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন গঠিত হয় 1956 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন পরেরটা মুদালিয়ার কমিশনের মতে বিদ্যালয় শিক্ষার কাঠামোটি হবে 5+3+3 মোট 11, অপশন নাম্বার ডি। এরপর হচ্ছে 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন বলছে যে মধ্যশিক্ষা কমিশনের সভাপতি ছিলেন, অপশন নাম্বার বি ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে 14 নম্বর প্রশ্ন, +2 স্তরের শিক্ষা হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা। নেক্সট প্রশ্ন পরেরটা 15 নম্বর, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো AICTE, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন 16 নম্বর বলছে ECCE এর পুরো নাম কি, অপশন নাম্বার এ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এটা হচ্ছে 17 নম্বর প্রশ্ন, স্বশাসিত মহাবিদ্যালয় স্বীকৃতির কথা কোন কমিশনে বলা হয়েছে, অপশন নাম্বার বি জাতীয় শিক্ষানীতি 1946 এ বলা হয়েছে। নেক্সট প্রশ্ন পরেরটা 18 নম্বর প্রশ্ন, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কোন শিক্ষার জন্য, এটা হবে দৃষ্টিহীনদের জন্য। নেক্সট প্রশ্ন 19 নম্বর, ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় কত তারিখে, এটা হবে 15ই মার্চ। 20 নম্বর প্রশ্ন বলছে জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠিত হয় 1988 5ই মে। নেক্সট প্রশ্ন শিক্ষার অধিকার আইন কার্যকর হয় 2010 সালে। নেক্সট প্রশ্ন বলছে ডিলরস কমিশন শিক্ষার কয়টি স্তরের কথা বলেছেন, 4টি। কম্পিউটার স্থায়ী স্মৃতি কেন্দ্র হলো, এটা হবে রম। নেক্সট প্রশ্ন 1 বাইট সমান 8 বিট। এরপর দেখো পরের প্রশ্নগুলো রয়েছে বিভাগ, এটা হচ্ছে 2 দাগের, এগুলো হচ্ছে এসএকিউ টাইপ প্রশ্ন, 16টা প্রশ্ন 1 করে মোট 16 নাম্বার এখানে করতে হবে তোমাদের। তো পরের প্রশ্নগুলো দেখে নাও। একটা বলছে দেখো মনোযোগ কাকে বলে, দেখে নাও কি লিখবে, মনোযোগ হলো একটি প্রক্রিয়া যা কোনো চিন্তা ভাবনার বিষয়কে স্পষ্টভাবে মনের দরজায় উপস্থিত করে।
নেক্সট প্রশ্ন অথবা রয়েছে, দেখো প্রশ্ন চক্রটি চিত্রে দেখাও। দেখো প্রথমে কি লিখবে, দেখো প্রথমে হচ্ছে চাহিদা, তারপর তাড়না, উদ্দেশ্যমুখী আচরণ, আর হচ্ছে উদ্দেশ্য পূরণ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এটা হচ্ছে দেখো দুয়েরটা বলছে থার্নডাকের দেয়া প্রস্তুতি সূত্রটি লেখো। কি লিখবে দেখে নাও। শিখনের জন্য যেমন দৈহিক প্রস্তুতির প্রয়োজন, তেমনি মানসিক প্রস্তুতিও প্রয়োজন। মানসিক অবস্থা হলো ব্যক্তির আন্তরিক এক ক্রিয়াশীল তন্ত্র, যা তাকে কোনো কাজে উৎসাহিত এবং অনুপ্রাণিত করে, বিশেষ ধরনের প্রতিক্রিয়া করে। এই মানসিক অবস্থা শিখনকে সহায়তা করে। নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে 3 দাগের প্রশ্ন। কি বলছে দেখো, পরিসংখ্যা বিভাজন কি? কি লিখবে? পরিসংখ্যা বিভাজন হলো এক প্রকার পরিসংখ্যামূলক ছক, যা প্রাপ্ত স্কোরগুলির মানের ক্রম অনুসারে সজ্জিত করে। বলছে একক স্কোর ভিত্তিক বা শ্রেণীবদ্ধ স্কোর ভিত্তিক মানের সাপেক্ষে তাদের পরিসংখ্যাগুলি উপস্থাপন করা হয়। অথবা প্রশ্ন রয়েছে দেখো, গড়ের দুটি ব্যবহার লেখো। কি লিখবে? 1 নম্বর লিখবে, যখন কোনো বন্টনের নির্ভরযোগ্য একটি কেন্দ্রীয় মান জানার প্রয়োজন হয় তখন গড় ব্যবহার করা হয়। আর 2 নম্বর লিখবে, দুটি দলের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য নির্ণয়ের প্রয়োজনে গড় ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। চারেরটা প্রশ্ন বলছে SUPW এর পুরো নাম কি? সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। নেক্সট প্রশ্ন পরেরটা, সপ্তপ্রবাহ কি? লিখবে মোদালিয়ার কমিশনে উচ্চতর মাধ্যমিক শিক্ষায় ঐচ্ছিক বিষয় হিসেবে যে 7টি প্রবাহ বা বিভাগের উল্লেখ করেছেন সেগুলিকে একত্রে সপ্তপ্রবাহ বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের 2টি উদ্দেশ্য লেখো। 1 নম্বর লিখবে গ্রামগুলিকে বিজ্ঞানসম্মতভাবে পুনর্গঠিত করা, আর 2 নম্বর হচ্ছে গ্রামীণ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে উচ্চ শিক্ষার সুযোগ করে দেওয়া। নেক্সট প্রশ্ন বলছে ITI এবং IIT এর পুরো নাম কি? ITI মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, আর IIT হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। নেক্সট প্রশ্ন পরেরটা, এটা হচ্ছে 7 দাগের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কি বোঝো? লিখবে প্রাথমিক শিক্ষা স্তরের শেষ ধাপে পৌঁছানোর আগে বহু ছেলেমেয়ে পিতামাতার দারিদ্রতা, সামাজিক কারণ বা শিক্ষার প্রতি অনীহার দরুন শিক্ষা সমাপ্ত করার পূর্বেই বিদ্যালয় ছেড়ে দেয়, যার ফলে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য অপূরণ থেকে যায়। একে অপচয় বলে। নেক্সট প্রশ্ন বলছে স্কুলগুচ্ছ কি? লিখবে কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয় তাকে স্কুল গুচ্ছ বলে। নেক্সট প্রশ্ন বলছে অপারেশন ব্ল্যাকবোর্ড কমিশন কি? লিখবে অপারেশন ব্ল্যাকবোর্ড হলো প্রাথমিক শিক্ষার উন্নয়নে একটি কর্মপ্রকল্প। এখানে ব্ল্যাকবোর্ড কথা থেকে প্রতি হিসাব ধরা হয়েছে। ব্ল্যাকবোর্ড শব্দটির দ্বারা প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয় শিক্ষা সহায়ক সব ধরনের উপাদান কে বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা, এটা বলছে 9টা বলছে ব্যতিক্রমী শিশু কাকে বলে? শারীরিক, মানসিক বা সামাজিক দিক থেকে বিভিন্ন সমস্যাজনিত কারণে শিক্ষা গ্রহণে অক্ষম শিশুদেরকে বলা হয় ব্যতিক্রমী শিশু। নেক্সট প্রশ্ন পরেরটা, ব্যবহারিক সাক্ষরতা কাকে বলে? বলতে কি বোঝো? কাকে বলে?
লিখবে সাক্ষরতা এই কথাটির মধ্যে উন্নয়নকে সীমাবদ্ধ না রেখে যদি ব্যবহারিক দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়, যার ফলে ব্যক্তির সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়, তাকে ব্যবহারিক সাক্ষরতা বলে। অথবা প্রশ্ন বলছে দেখো পরেরটা, ভিইসি এর পুরো নাম কি? ভিলেজ এডুকেশন কমিটি। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে দেখো, বলছে যে হার্ডওয়্যার ও সফটওয়্যার বলতে কি বোঝো? সফটওয়্যার হলো কম্পিউটারের যন্ত্রগুলোকে চালানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ সমষ্টি বা প্রোগ্রাম, আর যে সমস্ত যন্ত্রাংশ দিয়ে কম্পিউটার তৈরি হয় তাকে বলা হয় হার্ডওয়্যার। এরপরে রয়েছে দেখো পরেরটা, বলছে যে র্যাম ও রমের মধ্যে দুটি পার্থক্য লেখো। কি লিখবে? 1 নাম্বার, র্যাম অস্থায়ী স্মৃতি এবং রম হচ্ছে স্থায়ী স্মৃতি। 2 নাম্বার লিখবে বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে র্যামের সব তথ্য মুছে যায় কিন্তু রমের সব তথ্য থাকে। নেক্সট প্রশ্ন পরেরটা, কম্পিউটারের দুটি সুবিধা লেখো। কম্পিউটার দুটি সুবিধা লেখো। দেখো এটা তোমার একটু লিখে নেবে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। 1 নম্বর হচ্ছে এটা কি? এটা হচ্ছে অনেক তথ্যকে এক জায়গায় সংরক্ষিত করা যায়। আর 2 নম্বর হচ্ছে কি? এটাতে সময় খুব কম লাগে। দুটো তোমরা লিখে নেবে একটু। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা, সর্বশিক্ষা অভিযানের দুটি উদ্দেশ্য লেখো। কি লিখবে? 6 থেকে 14 বছর বয়সী সব শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা। নেক্সট প্রশ্ন পরেরটা, বলছে ব্রেইল পদ্ধতি কে কবে প্রবর্তন করেন? লিখবে 1829 খ্রিস্টাব্দে লুইস ব্রেইল। তারপরে প্রশ্ন বলছে ICDS এর পুরো নাম কি? উত্তর হবে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, ICDS। নেক্সট প্রশ্ন, কর্মের জন্য শিক্ষা বলতে কি বোঝো? লিখবে হাতে কলমে কাজ করা এবং দক্ষতা অর্জনের শিক্ষাকে বলা হয় কর্মের জন্য শিক্ষা। নেক্সট প্রশ্ন বলছে UNESCO এর পুরো নাম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন।